নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আর মার্চ 2024 কেমন যাবে এটা নিয়ে কিন্তু আজকে আলোচনার বিষয়। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মার্চ 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক জীবন, পারিবারিক জীবনে ঠিক কী প্রভাব পড়বে সেটাই কিন্তু আজকের ভিডিওয় আপনাদের জানাবো। প্রথমেই বলবো যে মার্চ 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মাসের প্রথমার্ধে বেশ অনুকূল সময় কিন্তু বলতে পারি, এবং এই সময়টা দ্বিতীয়ার্ধে একটু কম অনুকূল হয়ে যাচ্ছে। মাসের শুরুতে আপনাদের যে মঙ্গল শুক্রের যে শক্তি সেটা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের ওপর পড়ছে, যেটা আপনি কর্মক্ষেত্রে যে কাজই করুন না কেন সাফল্য পাবেন। এবং দেবগুরু বৃহস্পতির যে উপস্থিতি থাকছে, জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সমস্ত সাফল্য শক্তি এগুলো আপনাকে কিন্তু দেবে এই মাসটায়। এছাড়া রাহুর উপস্থিতি ব্যয়কে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং শনি রবি বুধ আয়ের মাত্রা বাড়ালেও প্রেমের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েনের জায়গা কিন্তু নিয়ে আসছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো বিশেষভাবে যত্নের প্রয়োজন থাকছে। মার্চ 2024 মেষ রাশির মানুষদের জন্য ঠিক কোন কোন ক্ষেত্রে ভালো এবং খারাপ তার বিস্তারিত ব্যাখ্যায় চলে আসব। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে আপনাদের মাসের শুরুটা ভালো। মঙ্গলের যে অবস্থান থাকছে, শুক্রের যে অবস্থান থাকছে, আপনি আপনার চাকরিতে কঠোর পরিশ্রম করবেন। এটা আপনার কর্মজীবনে একটা ভালো অবস্থান অর্জনের দিকে নিয়ে যাবে। এবং আপনাদের শুক্র মঙ্গলের উপস্থিতি আপনাকে কর্মক্ষেত্রে যে কোনো ধরনের প্রেমের সম্পর্কের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে এটা জীবনে একটা ঝামেলার জায়গা নিয়ে আসবে। এবং কেতুর যে উপস্থিতি বিরোধীদের কাছ থেকে একটা ঝামেলার সম্ভাবনা তৈরি করবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গলের যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতিপক্ষকে পরাস্ত করার একটা শক্তি যোগাবে। মাসটা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। চলে আসবো অর্থনৈতিক দিক থেকে মার্চ 2024 মেষ রাশির মানুষদের জন্য ভালো। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, রাহু কিন্তু পুরো মাস দ্বাদশ ঘরে থাকবে, যে কারণে আপনাদের প্রত্যাশার চেয়ে আপনাকে কিন্তু বেশি ব্যয় করতে হবে। খরচ কিন্তু এই মাসটায় অনেকটাই বেড়ে যাবে, যেটা আপনার জন্য নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, মাসের শুরুতে শনি রবি বুধ আপনাদের কিন্তু আয়ের মাত্রায় একটা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, আপনি দুটো ক্ষেত্রেই আর্থিক সুবিধা পাবেন। অতীতে কোনো স্টক মার্কেটে যদি কোনো বিনিয়োগ করে থেকে থাকেন তার আর্থিক সুবিধা পাবেন। সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে, এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আয়ের মাত্রা বৃদ্ধি আছে। তবে কিন্তু আপনাদের ব্যয়কেও বুধের গতি বাড়িয়ে দিতে চলেছে। মার্চ মাসে আয়ের মাত্রা যেমন বাড়বে তেমন ব্যয়ও কিন্তু বেড়ে যাবে। আপনাদের ভালো ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। সঞ্চয়ের আকারে অর্থকে অবশ্যই একটু নামিয়ে রাখার চেষ্টা করতে হবে আপনাদের, তাহলেই ভালো জায়গাটা আপনারা পাবেন, আর্থিক অবস্থানও মজবুত হবে। চলে আসবো স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি তাহলে মেষ রাশির মানুষদের জন্য এই মার্চ 2024 একটু মধ্যম মাস। কারণ আপনাদের ক্ষেত্রে কেতু রাহু শনি রবি বুধ এদের যা অবস্থান দেখাচ্ছে তাতে কিন্তু স্বাস্থ্য সমস্যা নিশ্চিত। ঘুম সংক্রান্ত যে কোনো ধরনের কোনো সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, পেটের রোগ আপনাকে বিরক্ত করতে পারে, এবং আপনার স্বাস্থ্যের সঠিক যত্নের প্রয়োজন রয়েছে। সময়ে সময়ে সঠিক চিকিৎসার জন্য একটু পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি সমস্যা অনুভব করেন তাহলে নির্দিষ্ট ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সঠিক ধরনের চিকিৎসা পরীক্ষা বিভিন্ন সমস্যার দিকে পরিচালিত করবে, যেটা সময় মতো নির্ণয় করা প্রয়োজন। মাসের প্রথম দিকটা আপনাদের জন্য যথেষ্ট ভালো। চলে আসবো প্রেম বিবাহের ক্ষেত্রে যদি দেখি মাসের শুরুটা একটু দুর্বল। শনি রবি বুধ মঙ্গল বৃহস্পতির মতো বিভিন্ন গ্রহদের যে সংমিশ্রণ পঞ্চম ঘরে প্রভাব ফেলবে, যেটা প্রেমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। পরিবারে একে অপরের সাথে ঝগড়া তর্কের পরিস্থিতি আসবে। সম্পর্কের ক্ষেত্রে বাইরের মানুষদের যে হস্তক্ষেপ এটা দম্পতিদের জন্য ক্ষতিকারক।
আমরা যদি বিবাহিতদের দিকে দেখি তাহলে কিন্তু বলবো দেবগুরু বৃহস্পতি এই সারা মাস জুড়ে সপ্তম ঘরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন, যে কারণে আপনার বিবাহিত জীবনে সুখটা রাখবেন। আপনি এবং আপনার সঙ্গী একসাথে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়াও আপনাদের সন্তান সুখের জায়গাটাও কিন্তু থাকছে। এছাড়াও রাহুর উপস্থিতি আপনাদের ক্ষেত্রে এবং তার সাথে রবির উপস্থিতি, বুধের উপস্থিতি, এতগুলো গ্রহদের যে একটা সান্নিধ্য, যেটা আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের একটা উত্তেজনার পরিস্থিতিও নিয়ে আসবে। একে অপরের সঙ্গে তর্ক বিতর্কের সম্ভাবনা থাকলেও 26 তারিখে বুধও প্রথম ঘরে আসছে, তাতে সমস্যা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আপনাদের বিবাহিত জীবনটা উপভোগ করতে পারবেন। এই মাসটায় আপনি আপনাদের অংশীদারদের মাধ্যমে বিশ্বাসযোগ্য আর্থিক কোনো ফল কিন্তু পেতে পারেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের দিক থেকে মার্চ মাসটা মধ্যম আপনাদের ক্ষেত্রে শুক্র মাসের শুরুতে দশম ঘরে অবস্থান করবেন এবং আপনাদের ক্ষেত্রে আয়ের মাত্রা বৃদ্ধি করবে। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতিকে বাড়িয়ে দেবে, সবার মধ্যে ভালোবাসার বিকাশ ঘটবে এবং চতুর্থ ঘরে মঙ্গল শুক্র গ্রহের প্রভাব এটা সম্পর্কের যে কোনো ধরনের উত্তেজনাকে কমিয়ে দেবে। ছোটোখাটো ঝামেলা বাদ দিয়ে প্রেমের পরিমাণটা বাড়বে। আপনাদের বড় স্থাবর সম্পত্তি কিনতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে। আর মাসের 15 তারিখে মঙ্গল দ্রুত একাদশ ঘরে চলে যাবে, শুক্র মাসের 7 তারিখ থেকে একাদশ ঘরে অবস্থান করবে। পারিবারিক জীবনে ঝামেলা কমবে, পরিবারের সকল সদস্য একতাবদ্ধ থাকবে। মাসের শুরুতে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে, তবে বছরের দ্বিতীয়ার্ধটা বিতর্কে পূর্ণ থাকবেন। প্রতিকার কি করবেন? বুধবার সন্ধ্যায় কালো তিল দান করুন, কোনো মন্দিরে যান। অমাবস্যার দিন ময়দা, মুসুর চাল, চিনি এবং আরও অনেক কিছু দান করতে পারেন, তাহলে অনেক ভালো ফল আপনি লাভ করবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।